নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি কলার পাতায় পাবদা মাছ ভাজবো। এই জন্য আমি কলার পাতাটাকে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কলার পাতায় একটুখানি তেল আর লবণ মাখিয়ে নিয়েছি যাতে মাছটা লেগে না যায়। আর আমি এখানে নিয়েছি হলুদ, মরিচ, লবণ আর সর্ষের তেল। যদি কেউ সাদা তেল দিতে চান সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় সর্ষের তেলে রান্নাটা অনেক ভালো হয় এবং গন্ধটাও খুব ভালো আসে। আর আমি পাবদা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ, লবণ, মরিচ পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের গায়ে পুরোপুরি লেগে যায়। অনেকে মাখানোর সময় তেল ব্যবহার করে না, সেক্ষেত্রে হয় মাছের ভিতরে সাদা থেকে যায়। যাই হোক, এই মাখার সময় যে তেল ব্যবহার করলে কী উপকার হয় সেটা আমি বা সুবিধাটা হয় সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি মাছটাকে কলার পাতায় ভালো করে সাজিয়ে নিব। আমি মাছের সাথে একটু বেগুন ভাজি করব, এজন্য আমি মাছের চারপাশে মাছটা দিয়ে দিয়েছি, মাছের মাঝখানটায় আমি বেগুনটা দেবো, এজন্য মাঝখানটা ফাঁকা রেখেছি। আপনারা যে কোনো পাশে দিতে পারেন অথবা শুধু মাছ ভাজলে সেটাও করতে পারেন, আর অন্য কোনো তরকারি ব্যবহার করে সেটাও করতে পারেন। আমি বেগুনটা আগে থাকতে ধুয়ে কেটে নিয়েছি, না হলে পরে ধুলে ভিতরে জল চলে আসে। এমনিতেও মাছ ভাজা দিলে অনেকটা জল বেরোয়। দেখুন বেগুনটা মাখা হয়ে গেছে, এখন আমি মাছের মাঝখানে বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কড়াইয়ের উপর বসাবো। কড়াইতে আমি একটা আলাদা সাপোর্ট হিসেবে কলার পাতা ব্যবহার করেছি যাতে মাছটা বেশি লেগে না যায়। আপনারা যদি কেউ পাতা বেশি না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা কাগজ ব্যবহার করতে পারেন। তো এখন আমি ঢেকে দিয়েছি, প্রায় 20-25 মিনিটের জন্য আমি এভাবে ছেড়ে দিব। একদম ফ্লেমটা যত লো করে পারা যায় তত লো, আর মাটির চুলোয় করলে অল্প আছে, মৃদু আছে, অনেক বেশি ভালো হয়। এভাবে আমি অনেকক্ষণ রেখে দিব যাতে জলটা শুকিয়ে তেল ছাড়া হয়ে আসে। দেখুন এভাবে একটু ঘুরিয়ে দিবেন যাতে সব জায়গায় মাছে সুন্দর একটা লাল লাল দাগ চলে আসে। এরপরে আমি এটাকে উঠিয়ে নিয়ে দেখুন কত সুন্দর, আমি উঠিয়ে নিয়ে কিন্তু উল্টে নিয়েছি, আমি আপনাকে সেটা দেখাতে পারলাম না। মাছের যে পাশটা আপনি উল্টে অন্য পাশে দেবেন সে পাশে একটা পাতার সাপোর্ট দিয়ে অন্য একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে শুধু উল্টে দিবেন জাস্ট, এবং এভাবে দিয়ে দিবেন। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, ওয়াও, আমার খুব ভালো লেগেছে। দেখুন আমি সরাসরি খাওয়ার জন্য চলে এসেছি আসলে, মানে এত সুন্দর একটা ভাজা হয়েছে। দেখুন এপাশ ওপাশ কত দারুণ হয়েছে, আমি তাই আর বসে থাকতে পারলাম না। আসলে পাতায় ভাজা কোনো কিছু, মাছ তরকারি বা মাংস যেটাই হোক না কেন, এর বিশেষত্ব হচ্ছে যে পাতা পোড়া যে একটা স্মেল আসে, এটাই আসলে পাগল করা। যারা খান না তারাও চেষ্টা করে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। এটা আসলে বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার। পাতায় ভাজা মাছ বলতেই মানে বরিশাল বরিশাল একটা শব্দ চলে আসে। আমি হচ্ছে একটু লেবু নিয়ে নিয়েছি, অনেকটা ঝাল ঝাল করে রান্না করেছিলাম, সেই টেস্ট হয়েছে। যারা খাননি তারা বুঝবেন না, যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন, আর যারা খায় তাদের কথা তো বললাম।